নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আর কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি অড়হর ডালের রেসিপি। তো অড়হর ডাল ফ্রাই বা অড়হর ডালের তরকা যদি এইভাবে বানানো যায় তবে আমি নিশ্চিন্তে আপনাদের বলতে পারি এটা ভাত বা রুটি বা পরোটার সঙ্গে সত্যিই ভীষণ ভালো লাগবে এবং একদম পারফেক্ট হবে। তো আমি এর জন্য নিয়ে নিয়েছি অড়হর ডাল 1.5 কাপ। 1.5 কাপ অড়হর ডালে মোটামুটি 4 থেকে 5 জনের খুব ভালোভাবে হয়ে যাবে। অড়হর ডালটাকে এবার আমি ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার। ভালোভাবে হালকা হাতে একটু ভালো করে ধুয়ে নেব। ঠিক এইভাবে আমি ধুয়ে জলটাকে ফেলে দেব। একদম শুকিয়ে নেওয়ার দরকার নেই, একদম শুকিয়ে রাখার দরকার নেই, এখানে একটু ভেজা ভেজা থাকবে ঠিক এই রকম। তো এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ আর 2টো টমেটো। পেঁয়াজটাকে ঠিক ভালো করে আমি কুচি করে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে আমি কুচি কুচি করে নিচ্ছি। এরপর টমেটোটাকেও আমি কুচিয়ে নেব, খুব ছোট ছোট করে টুকরো করে নেব। পেঁয়াজ আর টমেটো একদম রেডি, কুচানো হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 5-6 কোয়া রসুন আর আদা দু টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। তো মোটামুটি ভাবে হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি এবার রেখে দেব। আর নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারে আমি ডালটাকে ডাল ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে দিয়ে আমি জল দিয়ে দেব, ঠিক ডাল যতটা তার ডবল জল দিয়ে দেব। আপনারা এখানে জলটা বুঝেই দেবেন, একটু পাতলা করতে চাইলে আর একটু বেশি, আর একটু ঘন ভাব রাখতে চাইলে তবে কিন্তু জলটা ডবল দিলেই হবে, আর একটু পাতলা করতে থাকলে আর একটু বেশি দিতে হবে। তো এরপর ম্যাশ করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি টমেটো কুচি দেওয়ার পর আমি 1 চামচ লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর একটু 2-3টে আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর একটি বড় এলাচ দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি ঢাকনা আটকে দিচ্ছি। এরপর 2টো সিটি দেবে, একদম গলে যাতে না যায় সেটা দেখতে হবে, তার জন্য 2টো সিটি। তো এরপর আমি যেটা তারকা লাগানোর মশলাটা রেডি করছি। এখানে নিয়েছি 1 চামচ জিরে আর কাসুরি মেথি 1/2 চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ মতো আমি এখানে হিং নিয়ে নিয়েছি। এটিকে সব একসঙ্গে বাটিতে নিয়ে নিয়েছি কারণ সময় বড্ড কম। এখানে সিটি দিয়ে দিয়েছে। আর এখানে তরকা বানানোর জন্য আমি তেল নিয়ে নিয়েছি প্রায় 4 থেকে 5 চামচ মতন সর্ষের তেল। সমস্ত কিছু উপকরণ রেডি রাখতে হবে আর তেলটাও একদম ধোঁয়াধার হতে হবে। ভালোভাবে গরম হয়ে গেলে জাস্ট বাটি থেকে সমস্ত কিছু যে মশলাটা বা তরকাটা সেটাকে ওই ধোঁয়াধার তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। এরপর আমি আরেকটুখানি পরে আমি প্রেসার কুকারের ঢাকনা খুলবো আর আমাদের কিন্তু অড়হর ডাল কিন্তু একদম রেডি। তো অড়হর ডালের তরকা এইভাবে খুব সহজে বানানো যায় এবং রাতে ভাত এবং রুটির সঙ্গে একদম জমে যায়। তো আপনাদের যদি এই রেসিপিটা ভীষণ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যান। দেখা হবে বন্ধুরা আমার অন্য আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।